বিএনপির কারণে 111 এসেছে, আসলে তা না। বিভিন্ন সময় বলা হতো আর কি, বিএনপিকে 111 তো হয়েছে আপনার 2006 সালে, তাই না? সেই আপনার নভেম্বর মাসে ক্ষমতার পালাবদলই হয়েছে আর কি। 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে আপনার শুরু হয়েছে, যখন একটা স্টেট অফ ক্যাশ, মানে যে হ্যাভকটা তৈরি হয়েছিল, তখন এর বাইরে আর অন্য কোনো কিছু না, এভরিথিং ওয়াজ বিয়ন্ড কন্ট্রোল। কিন্তু শুরুটা হয়েছিল 2003 সালের পর থেকে, কিন্তু চার দলীয় জোট সরকার যখন ক্ষমতা এসেছিল তারপর থেকেই আপনি হয়তো দেখা গেছে যে অন্যদের প্রেসক্রিপশন অনুযায়ী চলতে রাজি না। শুরুটা সেই 2004 সালের প্রথম থেকেই হয়েছে, এবং আস্তে আস্তে একটা পর্যায়ে, যেমন বিচারপতিদের বয়স বাড়ানো, আপনার KM হাসান সাহেব প্রধান উপদেষ্টা হবেন, উনি যখন আপনার ডিক্লাইন করলেন একটা পর্যায়ে এসে, তারপরে আসতেন মাহমুদুল আমিন চৌধুরী সাহেব। মাহমুদুল আমিন চৌধুরী সাহেবকে আলটিমেটলি দেখা গেছে যে আওয়ামী লীগ নেত্রী মানতেন না। কেন মানতেন না? যে সে জায়গাতে ওই একই বিষয়টা হতো, তাহলে তো একটা নির্বাচন হয়ে যাবে। অর্থাৎ এই নির্বাচন বাদ দিয়ে 1-11 মতো, মানে একটা সময় মনে করেন যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আপনার এসে বাংলাদেশটাকে, অথবা সেটা আরও লঙ্গার করার জন্য, লিঙ্গারিং করার জন্য, সেটা হয়তো 2 বছরের মধ্যে হয়েছে। তার কারণ হয়তো দেখা গেছে ওনারা সাস্টেন করতে পারেননি, যার কারণে এই দেশে নির্বাচন হয়েছে। এই যে আজকে আমরা দেখছি যে 30 সিট দেওয়া হবে, এই কথাটা আমি কিন্তু আমার নেত্রী ম্যাডাম যখন আপনার ছিলেন, একদিন রাতে আমাকে একজন কূটনীতিক বলেছে যে এই নির্বাচন করতে নিষেধ করো তোমার নেত্রীকে, ইউ উইল বি গিভেন অনলি 30 সিটস। আমি ম্যাডামকে কনভে করেছিলাম। ম্যাডাম শুনে বললেন যে কিভাবে আমি নির্বাচন থেকে বেরিয়ে যাব। ওই ভদ্রলোককে জিজ্ঞেস করছিলাম, উনি আমাকে বলেছেন যে আস্ক টু ডিমান্ড দ্য রেজিগনেশন অফ দিস ইলেকশন কমিশন, দিস ইলেকশন কমিশন ইজ বায়াসড, ইউ নিড টু রিকনস্টিটিউট ইলেকশন কমিশন ফার্স্ট। কারণ অন্য কাউকে চিঠি দিয়েছে বেগম খালেদা জিয়ার মনোনীত জেনারেল সেক্রেটারিকে বাদ দিয়ে। এই যে কথাগুলো ছিল, এবং ম্যাডাম নির্বাচনটা করবেন না, কিন্তু জামাত ইসলাম ওনারা নির্বাচনে নিয়ে গেছেন। ম্যাডামকে যখন বললাম, তখন ম্যাডাম বললেন যে ওরা তো নির্বাচন করবে, অর্থাৎ নির্বাচনে যদি চলে যায় তাহলে দেখা গেছে বিএনপি উইল বি লেফট নাথিং। কিন্তু সে সময় যদি বিএনপি নির্বাচন না করতো, আওয়ামী লীগ যেমন নির্বাচন করেনি, এদেশে নির্বাচন হয়নি 2006-7 সালে, বিএনপি যদি নির্বাচন না করতো তাহলে নির্বাচনটা হতো না। এই যে এখন কথাগুলো আসছে আমার কাছে, এখন আমার সেই মোবাইল ফোনের মধ্যে মেসেজটা আছে যে ইউ উইল বি গিভেন অনলি 36, এটা আমি 2008 সালের কথা বলছি। কিন্তু এখন এটা আসছে, আমরা জানছি যাদেরকে ধরছেন তাদের মুখ থেকে এই কথাগুলো আসছেন, বা বিভিন্ন জন এই কথাগুলো বলছেন। বিএনপির কারণে হয়নি, তৈরিটা করা হয়েছিল, অন্যরা তৈরিটা করেছিলেন। সেটা বিএনপির উশিলা একটা ছিল, যে বিভিন্ন কথা বলা হতো, দুর্নীতির কথা বলা হতো, অমুক হতো তমুক হতো। অনেক তো মামলা হয়েছে, কজনের মনে করেন আপনার পাওয়া গেছে কোনো কিছু, যে টাকা পাচার বা বিদেশে টাকা পাওয়া বা দুর্নীতি। রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিটা কোথায় হয়েছিল আপনি আমাকে বলেন? ব্যক্তিগত হতে পারে, যে আপনি একজন ঠিকাদার কাজ পেয়েছেন, আমি বললাম যে আমার 2 লাখ টাকা দাও, ঠিকাদার তার লাভের 2 লাখ টাকার থেকে আমাকে দিয়েছে, রাষ্ট্রের তার বিল থেকে, সরকারের যে অ্যালটেড টাকা যেটা, সেখান থেকে সে দেয়নি। ব্যক্তি খাতে কেউ দুর্নীতি করতে পারবেন, সেটা আপনি সবসময় কন্ট্রোল করতে পারবেন না। আপনারা আমার মধ্যে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেখানে মনে করেন যে রাষ্ট্রের কিছু করার নাই।